অত্যন্ত লাভজনক সবজি হলো কুমড়ো চাষ। এই চাল কুমড়ো ওই যে দেখেন আরও ধরছে, অনেকগুলোই ছিল, এই মুহূর্তে একটু কম। তো এই লাভজনক সবজি কিভাবে করবেন পুরো আইডিয়াটা দিচ্ছি। আর এই লাভজনক সবজির মধ্যে যদি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অনেক ফাঁকা আছে, অনেকগুলো গাছ নেই, কিন্তু আপনারা জানেন না যে এইটুকু জায়গার মধ্যে আমি কি পরিমাণ কুমড়া ইতিমধ্যেই হারভেস্ট করেছি। তো এটা লাগানোর সিস্টেমটাও আমি দেখাই আপনাদেরকে, এবং পরিচর্যার বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি প্রাথমিক অবস্থায় এই গাছগুলো অন্যত্র জার্মিশন করে, তারপরে এটাকে চারাগুলো পর্যাপ্ত বড় করে তারপরে এখানে লাগাই। দুইটা করে চারা দিছি। আলহামদুলিল্লাহ, প্রাথমিক অবস্থায় কিছু জৈব সার, কিছু ইউরিয়া সার, তারপরে কিছু টিএসপি সার, এইগুলো দিয়েই কিন্তু আমি লাগাইছি। লাগানোর পরে এখন এই মুহূর্তে আমি মাশাল্লাহ 2-3 বাজার আমি হারভেস্ট করেছি। হারভেস্ট করার পরে এখন এই মুহূর্তে হালকা পাতলা কিছু পরিচর্যা করছি। আমি কি পরিচর্যা করছি আমি দেখাই। আপনি যদি দেখেন গাছের বয়স আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই মুহূর্তে আমি পরিচর্যা করছি, এই যে দেখুন জৈব সার, এগুলো কিন্তু জৈব সার। এই জৈব সারের ভিতরে বৃষ্টি হয়েছে, হালকা পাতলা কিন্তু দেখা যাচ্ছে না। বৃষ্টি হওয়ার কারণে এই যে আমি কিন্তু ইউরিয়া সার প্রয়োগ করছি। করার পরে যখন আকাশ মেঘলা হয়ে গেছে, আমি এটার উপরে কিছু হালকা পাতলা জৈব সার দিয়ে দিছি, যাতে করে এই সারটা বৃষ্টির কারণে অন্যত্র না চলে যায়। এই সম্পূর্ণ বিষয়টাকে লক্ষ্য রেখে আমি উপরে কিছু জৈব সার দিয়েছি। নিচে আমি ভেন্ডি, ঢেঁড়স যেটাকে বলা হয় ওইটা লাগাইছি, পাট শাক লাগাইছি এবং ডাঁটার শাক লাগাইছি। এই কয়েকটা চাষ একসাথে করে এর মধ্যে আমি মেইন রাখছি হচ্ছে কুমড়ো। আর ওই পাশে আমার শশার প্রজেক্ট আছে, ওই শশার প্রজেক্টে ভিডিও আমি অন্য দিন দিব। এখানে পরিচর্যা তেমন কোনো পরিচর্যা নাই, কিন্তু আমি যেটা করছি এটা হলো আমি অনেক পাতলা পাতলা গাছ দিছি, যাতে করে গাছগুলো সতেজ থাকে। এবং আলহামদুলিল্লাহ এখনো যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে জালি কিন্তু আছে, গাছের জালি আছে, তবে জালিগুলোর ওষুধ প্রয়োগ করা হচ্ছে না, কীটনাশক প্রয়োগ করা হচ্ছে না। আমি কীটনাশক প্রয়োগ করব, কিন্তু বৃষ্টির কারণে যে দেখুন পানি আছে, বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, এই জন্য আমি ওষুধ প্রয়োগ করতে পারছি না, কীটনাশক প্রয়োগ করতে পারছি না। ওই যে ওইখানে কিন্তু আমি ইতিমধ্যেই যেটাকে বলে পোকার জন্য আমি কিন্তু ফেরামন ফাঁদ ইউজ করছি। এভাবে আপনারা করতে পারেন, আলহামদুলিল্লাহ ভালোই হয়।